বার্তালিপি ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। খবর পাঠে রয়েছি আমি অনুসুয়া। করিমগঞ্জে রীতিমতো ক্ষমতার প্রদর্শন করল কংগ্রেস। বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে আজ লোকসভা আসনের জন্য নিজের মনোনয়ন দাখিল করলেন হ্যাভিওয়েট প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অনেকেই বলছেন বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসা সত্ত্বেও শাসক দলের প্রার্থী কৃপানাথ মালার মনোনয়ন দাখিলে যতটা না ভিড় হয়েছে এর চেয়েও বেশি কর্মী সমর্থক লক্ষ্য করা গেছে হাফিজ রাশিদের মিছিলে। তবে এই সমর্থন ভোটের বাক্সে প্রতিফলিত হয় কিনা সেটাই এখন দেখার। সমর্থন রয়েছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী ফিশারম্যানও বলা হয়, ওনাদের নেতৃবৃন্দ আইসে, মানুষও আইসে। আমি আশা করি সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ আসছে, বিপুলভাবে এসেছে। আমি আশা করি ভোটের ব্যালট পেপারের মধ্যে এটা পরিণত হবে বলে আমি আশা করি। এটা সাডেন এটা এরিয়া ছিল, আমি বলি না তাদের একটা দুঃখ পাইছে মনে হয় নিউজটা শুনিয়া, নিউজটা ভুল ছিল। পরে তারা বুঝতে পেরে তারা সম্পূর্ণভাবে আমাকে তারা সাপোর্ট করতেছে। এমনিতেই করিমগঞ্জে এবার ত্রিমুখী লড়াই। কংগ্রেস বিজেপির পাশাপাশি বরাবরের মতো রয়েছে AIUDF। ফলে ভোটের অঙ্ক কেউই এখনো সঠিকভাবে মেলাতে পারছেন না। সব দলই দাবি করছে তারা বিশাল ব্যবধানে জিতবে, কিন্তু এই দাবি যে শুধু কথার কথা তাও সবার জানা। বরং সত্যি কথা বলতে গেলে বরাক উপত্যকার দুটি আসনের মধ্যে এবার সবচেয়ে বেশি চর্চায় রয়েছে করিমগঞ্জ কেন্দ্র জুড়ে, কারণ এখানেই হবে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। তাই শুধু বরাক কেন, দিশপুরেরও চোখ এই আসনের দিকেই। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।